ইয়াহমুন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ও মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এর জোরে বলা যাবে কি মারহাবা। দ্বিতীয়বার ফোন কেটে দিয়ে ফোন দেয় বাবাকে, আব্বা জানের ডাক, বাবা এক কলিজার টুকরা সন্তান, কতদিন তোমার চাঁদ মাখা চেহারাটা দেখি নাই। খানা খেতে বসলি তোমার মা প্লেটটা সামনে যখন দেয়, কোনো ভালো খাবার যখন সামনে চলে আসে আমার কাছে মাটি মাটি মনে হয়। কারণ আমার সন্তান যেই টেবিলে থাকে না, যেই দস্তরখানে থাকে না, যেই খাবার জায়গায় থাকে না, আমি পিতার জন্য ভিতরে খাবারটা প্রবেশ করতে চাই না। বাবারে আজকে কতদিন হলো তোমার মুখটা দেখি না। রিক্সা চালক বলে, কাকা আমি আপনার সন্তান না। কে গো তুমি? বলছে আমি এই রিক্সার একজন ড্রাইভার। কি হয়েছে? আমার ছেলের ফোন কিভাবে পেলাম? বলছে নিয়ে যাচ্ছিলাম, যাবো ডানে, চলে গেলাম বামে, ভুল করে লেগে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, ছেলের অবস্থা খারাপ, যে কোনো মুহূর্তেই ভাগ্য রবিটা মুহূর্তেই যেন নিভে যাবে। মুহূর্তের মধ্যে পিতা ডাক দেয় রিক্সাওয়ালাকে, হ্যাঁ কলিজার টুকরা সন্তান, শুধু ওইটাই আমার সন্তান না, তুমিও আমার সন্তান। আমি জানি কোনো না কোনো বাবা মার সন্তান তুমি, মনে করে এই মুহূর্তে আমি তোমার বাবা। বাজান রে, আমি গরিব মানুষ, সন্তানের মাটা পড়ে আছে বিছানার মধ্যে, চিকিৎসা করাবার মতো কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নাই। তবে একটা অনুরোধ তোমাকে করি, আমার সন্তানটাকে হাসপাতালে নিয়ে যাও। আমি বাড়ির জায়গাটা মানুষের কাছে বন্ধক রাখবো, কটে রাখবো, রেখে যা টাকা পয়সা পাই আমি এনে চিকিৎসা করছি। বাজান রে রিক্সাওয়ালা, আমার জীবনের বিনিময় হলেও আমার সন্তানের জীবনকে আমি বাঁচাতে চাই। ইয়াহমুন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ও মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এর জোরে বলা যাবে কি মারহাবা। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চলে গেল ফিরে এলো না। ও মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে মা গো। ও মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, 9 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই জন্য ভাইরা আমার, পৃথিবীতে স্ত্রী চলে গেলে আল্লাহ চাইলে স্ত্রী পাওয়া যাবে, সন্তান চলে গেলে সন্তান পাওয়া যাবে। বাবা মা যদি একবার কবরে চলে যায় জীবনও কোনোদিন আর ফিরে পাওয়া যাবে না। অনুরোধ করব পীর সাহেবকে কুরমা পোলাও খাওয়ান, দরবেশকে খাওয়ান, দোয়া করবে, কবুল হতেও পারে নাও পারে, কিন্তু পিতা মাতাকে দোস্ত যদি খাওয়ান
দোয়া করার হাত তোলার জন্য দরকার নাই। যদি একটা বার বলে আল্লাহ আমার সন্তানের উপরে আমি সন্তুষ্ট, আসমান জমিনের মালিক আল্লাহর রাসূল বলেছেন রিদর রব্বি ফি রিদল ওয়ালাদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালাদ। কোন পিতামাতা যদি সন্তানের উপরে খুশি হয় আল্লাহ পাকের আরশে মুআল্লা পর্যন্ত খুশি হয়ে যায়। কোন পিতামাতা যদি সন্তানের উপরে নাখোশ হয় আল্লাহর আরশে আজিম পর্যন্ত নাখোশ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। পিতামাতার সাথে ভালো ব্যবহার দরকার আছে না নাই? আছে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। পিতামাতাকে পর করেন না, আপন করেন, বরকত বাড়িয়ে দিবেন কে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون. يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون. واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم. وأن الله عنده أجر عظيم. الله رب العالمين বলেন وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم. আচ্ছা
বিগত সময়গুলি যত বক্তব্য হয়েছে এখানে না, বাংলাদেশে আমার ভাইয়েরা তোমার বোনেরা, জাতির কোনো কল্যাণ হয়েছে? হয়েছে। কি কল্যাণ জানেন? হরিলুট হয়েছে, মেগা প্রকল্পের নামে শুধু বিদেশে টাকা পাচার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কালাম নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন, এই কোরআনের এক নাম্বার বৈশিষ্ট্য হলো সিদক। আল্লাহর কোরআনের প্রতিটা কথাই হলো মহা সত্য কথা। জবান বন্ধ না রেখে স্বীকার করেন, বলেন ঠিক কিনা? কোরআনের কথাগুলি সত্য, এতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশে বিগত 15.5 বছর যারা বক্তৃতা করেছে, জনগণকে 10 কেজি চাউল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দিবে, ঠিকই আছে, চাকরি পেয়েছে ওরা। আর 10 টাকা কেজি চাউল এখন 70 টাকা কেজি, তার মানে কথা কাজে মিল নাই। ওইটার নাম হলো দুমুখ মুনাফিক, বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন মহা সত্য, সিদক। 2 নাম্বার ওয়া আদলা। কোরআনে কারীমের কথাগুলি ইনসাফপূর্ণ কথা। কোরআনের কথার মধ্যে কোনো আঁকা বাঁকা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে রাসূল, আমি আপনার কাছে যে কোরআন নাজিল করেছি, এই কোরআন পেয়ে আপনি মনকে ভার করবেন না, বরং খুশি হয়ে যান। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি তার বান্দার উপরে কোরআনে কারীম নাজিল করেছেন। আল্লাহর কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো বক্রতা নাই। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার আল্লাহ পাকের বিধান, লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আমি আল্লাহর কালাম কোনো পরিবর্তন হয় না। বাংলাদেশে বহু আতি নেতা পাতি নেতার পরিবর্তন হয়। তথ্যমন্ত্রীর দায়িত্ব ছিল টাকলা মুরাদের কাছে। টাকলা মুরাদ যেমনি বেয়াদবি করলো, আল্লাহ ক্ষমতা থেকে বেইজ্জতি করে নামিয়ে দিল। সুরঞ্জিত বাবু কোটি কোটি টাকা রেলের নিয়ে ধরা পড়ে গেল, মন্ত্রিত্ব বাতিল হয়ে গেল। মারহাবা বলেন। আমার ভাইয়েরা, পর্যায়ক্রমে চুরি চামারি করে ধরা পড়েছে যারা, জাতির সামনে কাউয়া পেয়েছি তারা। আর আল্লাহর কোরআন এমন এক মহা কোরআন, আল্লাহর কোরআনের কোনো পরিবর্তন নাই। কেন নাই? আল্লাহ পাক বলেন, ওয়া হুয়াস সামিউল আলীম। আমি আল্লাহ সব শুনি আর সব ব্যাপারে জানি, বলেন না আলহামদুলিল্লাহ। একান্ত আপন জনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাতি লাহুম আযাবুন শাদীদ। দ্বীনের পথে মুমিনদের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে যারা মাকরামি করবে, মানে ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে, আল্লাহ বলেন তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা আছে। ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। এই মানুষগুলি ধোঁকার মধ্যে পড়ে যায়, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করেন, বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলার জন্য কয়েকটা ষড়যন্ত্র। শুনছেন আমার কথা? সবাই শুনছে? 1 নাম্বার ষড়যন্ত্র ছিল, বাংলাদেশে ইসলাম রাখা যাবে না। ইসলাম যদি রাখতে না হয়, তাহলে মাদ্রাসাগুলির ব্যাপারে তথ্য প্রচার করো। মাদ্রাসায় জঙ্গি পাওয়া যায়, বলেন নাউযুবিল্লাহ। মাদ্রাসায় কি জঙ্গি পাওয়া যায়? না, জঙ্গি পাওয়া যায় না। জঙ্গি ধরো, জঙ্গি খুঁজো, জঙ্গি কত খুঁজো, দেখো তোমার ছেলেই জঙ্গি হয়ে আছে, কুকুর নিয়ে ঘোরাঘুরি করে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার,
দুই নাম্বার, এই বাংলাদেশে যারা স্লোগান দেয় লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, এদেরকে বলা হয়েছে রাজাকার। ঘুমায়েন না, বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা দরদিরা একটু খেয়াল করেন, বাংলাদেশের স্লোগান আছে জালো জালো গড়ো গড়ো জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। একটার মধ্যেও বরকত নাই, শান্তি নাই, সওয়াব নাই। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললে কমপক্ষে 8-10 80টা নেকি আল্লাহ আমলনামায় লিখে দেন। আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে নাকি? একটা কথা মাথায় রাখি, পৃথিবীর মধ্যে দল হলো দুইটা। বড় ভাই, কয়টা দল? জোরে বলেন। দুইটা দল। এক নাম্বার উলাইকা হিজবুল্লাহ, এক নাম্বার দল হলো আল্লাহর দল। দুই নাম্বার উলাইকা হিজবুশ শাইতান, দুই নাম্বার হলো শয়তানের দল। বলেন ঠিক কিনা? একটু বলে রাখি, না হলে ভালো লাগবে না। খেয়াল করেন, আইয়ুব খানের শাসন, শেখ মুজিবের ভাষণ, জিয়া কেটেছিল খাল, এরশাদের নানান তাল, সব কিছু দেখা শেষ। আগামী দিন আল কুরআন আর হাদিসের বাংলাদেশ। যত কিছু দেখেন লাভ হবে না, তার কারণ হলো কোরআন নাই যেখানে শান্তি নাই সেখানে, কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনে হাকিম থেকে একটি গুরুত্বপূর্ণ সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। আমার দিকে তাকান। সূরার নাম সূরাতুল আনফাল। সূরাতুল আনফাল। বাজান একটু বলেন তো, কি বললাম? আনফাল। নফলুন শব্দের বহু বচন হলো আনফাল। নফল মানে অতিরিক্ত। এই যে ভাই, এশার 4 রাকাত ফরজ নামাজ, 2 রাকাত সুন্নাত, 3 রাকাত, কেউ কেউ 1 রাকাতও পড়ে না, আমরা 3 রাকাতই বলছি, 3 রাকাত বেতের। আচ্ছা, নামাজের পরে অতিরিক্ত 2 রাকাত কেউ কেউ নফল নামাজ পড়ি, অবশ্যই পড়ি, আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এশার সমস্ত নামাজ শেষ করে কোনো আল্লাহর বান্দা বান্দি যদি 2 রাকাত নফল নামাজ পড়ে বিছানায় ঘুমিয়ে যায়, কোনো কারণে যদি তাহাজ্জুদের সময় উঠতে না পারে, ইচ্ছা করে না, কোনো কারণে যদি উঠতে না পারে, আল্লাহ তাহাজ্জুদ হিসেবে ওই 2 রাকাতকে তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহু আকবার। সূরার নাম সূরাতুল আনফাল। নাজিল হয়েছিল মদিনাতুল মুনাওয়ারায়। এই সূরার ভিতরে আয়াত আছে 75-75টি আর রুকু আছে মাত্র 10টা। এই সূরার 26 নম্বর আয়াতে কারিমা থেকে আমরা কথা বলবো, আমলের নিয়তে শুনবো, আমলের নিয়তে। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আলোচনা শেষ পর্যন্ত সকলেই থাকবো ইনশাআল্লাহ। কোরআনে কারীম সূরা আনফাল থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুরু ইদ আনতুম কলিল, স্মরণ করো সেই সময়কে যখন কলিল, তোমরা ছিলে খুবই কম, সংখ্যায় কম। আমার ভাইয়েরা, বোঝার জন্য বলছি, বাংলাদেশ নয় গোটা দুনিয়ার মধ্যে মুসলমান ছিল মাত্র একজন, আর ওই মুসলমানের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান হলেন হযরতে খাদিজা, মুসলমান হলেন হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, মুসলমান হলেন আলী রাদিয়াল্লাহু আনহু, মুসলমান হলো ওসমান রাদিয়াল্লাহু আনহু, মুসলমান হলেন অন্যান্য সাহাবায়ে কেরাম। তার মানে 1-2 করে মুহূর্তে গণনা করে শেষ করা যায়। কাজে ওই সময় মুসলমান কম ছিল না বেশি ছিল? কম ছিল। বর্তমান সময়ের কথা খেয়াল করেন, সারা পৃথিবীর মধ্যে 228টা মতান্তরে
196টা দেশ আছে সারা দুনিয়ার মধ্যে। এর মধ্যে 1 নয় 2 নয় 800 কোটি মানুষ পাওয়া যায়। আর মজার ব্যাপার হলো 800 কোটি মানুষের মধ্যে 600 কোটি ইহুদি আর খ্রিস্টান। 1 নয় 2 নয় 200 কোটি আল্লাহর বান্দা নবীর উম্মত মুসলমান। একটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? কেন বলতে হবে আলহামদুলিল্লাহ? খেয়াল করেন কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল হামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। কুল, হে রাসূল আপনি বলেন লিল হামদুলিল্লাহ। বাজান ঘুমায়েন না, বলেন তো সকল প্রশংসার মালিক কে? আল্লাহ বলেন এই জন্যই যে আলহামদুলিল্লাহ সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আল্লাহ বলেন বান্দারে শুধু আমার প্রশংসা করলে হবে না, আমার মনোনীত বান্দা বান্দি যারা তাদের জন্য সালাম বলেন আলহামদুলিল্লাহ। ওয়া সালামুন, প্রশান্তি শান্তি, আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আমি আল্লাহর যারা মনোনীত বান্দা বান্দি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বান্দা বান্দির পক্ষ থেকেও শান্তি। আলহামদুলিল্লাহ বলেন। একটু বুঝেন, দিনের পথে থাকলে শান্তি আছে না নাই? আর দিনের বাইরে থাকলে অশান্তি আছে না নাই? অশান্তির কোনো শেষ নাই। খেয়াল করেন, বাংলাদেশে একজন মহিলা বলে ফেলেছিল, মেয়েটার নামটা বলছি বলার আগে সে বলেছিল যে একটা পুরুষ মানুষ যদি রাস্তায় বুকের বুতাম খুলে চলতে পারে আমরা কেন পারবো না? আমরাও পারবো। মেয়েটার নাম হলো অখ্যাত কুখ্যাত শয়তান তসলিমা নাসরিন। আরো জোরে বলেন আমার ভাইয়েরা। হুমায়ুন আজাদ ইসলামের বিরুদ্ধে বহু কথা বলেছিল। আল্লাহ পাক এই তসলিমা নাসরিনকে এমন এক দুর্নীতির শিকার করলেন, জিল্লতি বেইজ্জতির শিকার করলেন। তসলিমা নাসরিন বোরখার বিরোধিতা করার পরেও বোরখা পরে ভারতের জমিনে পালিয়ে চলে গেছে। আল্লাহ রাখেন নাই, তার মানে ইসলামের বিরোধিতা করে যারা বেকায়দায় পড়ে যায় তারা। ও ভাইয়েরা, তাহলে 800 কোটি মানুষের মধ্যে 600 কোটি ইহুদি আর খ্রিস্টান, 200 কোটি হলো মুসলমান। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। এখন আসেন, ঐতিহাসিক যারা বলছেন তারা গোটা পৃথিবীর মধ্যে 24 ঘন্টায় 4.5 থেকে 500 ইহুদি আর খ্রিস্টান প্রতিদিন কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। হলো ঐতিহাসিক তথ্যবিদ যারা বলছে তারা সাম্প্রতিক সময় মাত্র স্বল্প কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ গোটা দুনিয়া ব্যাপী ভিন্ন কোনো ধর্ম থাকবে না, ভিন্ন ধর্মের মানুষও থাকবে না। সকল জায়গায় মূল ধর্ম হবে ইসলাম, আর সকল মানুষের পরিচয় হবে একমাত্র মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। খুশি হয়ে যান কলিজার ভাইয়েরা আমার। গোটা দুনিয়ার ভিতরে সব চাইতে যেই দেশে বেশি মসজিদ পাওয়া যায় সেই দেশের নাম হলো বাংলাদেশ। একটু আওয়াজ করে বলবেন দেশের নাম কি? গোটা দুনিয়ার মধ্যে সব চাইতে যেই দেশে বেশি মাদ্রাসা পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ। গোটা পৃথিবীর মধ্যে সব চাইতে যেই দেশে বেশি আলেম ওলামা পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ। বলেন আলহামদুলিল্লাহ। গোটা দুনিয়ার মধ্যে যেই দেশে বেশি কোরআনের হাফেজ পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ। ঐতিহাসিক তথ্যবিদ যারা বলছেন তারা পৃথিবীর মধ্যে 1 নয় 2 নয় 6 কোটির চাইতেও বেশি হাফেজ পাওয়া যায়। আর সবচাইতে যেই দেশে বেশি হাফেজ পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ। আল্লাহু আকবার বলেন। ঢাকা এয়ারপোর্টে মাহফিলে যাচ্ছি আমি কক্সবাজার, দেখলাম যে 2-3 জন যুবক খুব সেজে গুজে আছে। যুবক ভাইয়েরা, যুবকদের তো এখন চিনা খুব কঠিন, কারণ প্রতিটা যুবক কম বেশি ফ্যাশনের সাথে জড়িত। কেমন ফ্যাশন? আমরা ভাই একটু জবাব দিবেন, গেঞ্জি কি শার্টের উপরে পরি না নিচে পরি? নিচে।
বহু যুবককে দেখবেন যে গেঞ্জি পরে আছে 60-এর উপরে, আছে না? তা আমি জিজ্ঞেস করলাম, ভাই এটা কি? তো বলছে যে হুজুর এইটা তো ডিজিটাল আধুনিকতা। তা আমি বললাম যে যদি 60-এর উপরে গেঞ্জি পরা আধুনিকতা হয় তাহলে আল্লাহ জানে কবে প্যান্টের উপর জাঙ্গিয়া পরে বসে থাকবেন গো। আর কথা বলছে না। এক যুবক পেলাম বিট কাটিং, বাটি কাটিং, মেসি কাটিং, রোনালদো কাটিং, তারপরে আপনার ওই আরো বিভিন্ন কাটিং আছে। সর্বশেষ নতুন একটা কাটিং পেয়েছি, শুনলে খুশি হবেন, নতুন আবিষ্কার, আনারস কাটিং। মাথায় হাত দিয়ে বললাম আল্লাহ, ওয়াজ করলাম টাঙ্গাইলের মধুপুর, আনারস আসলে এত দূর খবর পেলাম না, আল্লাহ কেমন হয়ে গেল। যুবক মুখের দিকে হুজুর ডাক্তার মাথায় হাত দিয়ে দেন। আমি বললাম ভাই আনারস লাড়ছি। বলছে আনারস না, কাটিং এর নাম হলো আনারস। ভালো কথা। বললাম যে এত আনন্দ কিসের? বলছে বাংলার টাইগাররা বহির্বিশ্বে বিশ্বকাপ খেলতে যাবে, ক্রিকেটাররা হুজুর দোয়া করে দিয়ে এবার যেন বিশ্বকাপটা বাংলাদেশ পায়। বললাম দেশের নাগরিক দোয়া করতে আপত্তি নাই, যদিও খেলার মধ্যে জুয়ার গন্ধ পাওয়া যায়, তারপরও না হয় একবার বললাম এবার যেন পাস করে বা ফার্স্ট হয়। সর্বশেষ ফিরে আসছি কয়েকদিন পরে, যুবকগুলি ঢাকা এয়ারপোর্টে বসা, গালে হাত দেওয়া, সালাম দিয়ে বললাম বন্ধু খেলার খবর কি? বলছে গুহারা হেরে গেছে। পাঠিয়েছিলাম বাঘের বাচ্চা, ফিরে এসেছে বকরির বাচ্চা, পেঁপু। স্পেশাল বিমান আনতে যাবে না, বলছে বিমান ভ্যানালাই আনতে যাবে না। হুজুর মেজাজ গরম করে না, বাড়ির দিক চলে যান, এমনি হারিয়ে গেছি, মেজাজ গরম হয়ে আছে। কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠে? ক্রিকেট খেলতে গিয়ে বিশ্বকাপ পায় না, ফুটবল খেলতে গিয়ে বিশ্বকাপ পায় না, হাডুডু খেলতে গিয়ে বিশ্বকাপ পায় না, বাস্কেটবল ভলিবল খেলতে গিয়ে বিশ্বকাপ পায় না। কিন্তু আপনাদের খুশি হওয়ার জন্য, আল্লাহর শুকরিয়ার জন্য শুনিয়ে যায়, হাফেজ মুআজ নামের একটা সন্তান মাদ্রাসা ফাইজিল কোরআন ঢাকার মধ্যে 127টা দেশের মধ্যে আল্লাহর গোলাম গোটা পৃথিবীতে চ্যাম্পিয়ন হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর একটা ছেলের নাম বলি হাফেজ আবু রাহাত, বাড়ি হলো ঢাকায়, চলে গেছে কাতারে, প্রতিযোগিতা শুরু হয়েছে, 108টা দেশ এক জায়গায় হয়েছে। সর্বশেষ পরীক্ষার্থী আস্তে আস্তে আসে, মাথায় নেট টুপি পরা, জাল টুপি পরা। বিচারক মন্ডলী জিজ্ঞেস করে মা ইসমুক, নাম কি বাজান? বলছে আনা আবু রাহাত। আইনাল বিলাদ, দেশ কোথায়? বলছে মিম বাংলাদেশ। বলেন মারহাবা। ইকরাউল কোরআন, বাজান একটু তেলাওয়াত করো। আল্লাহর গোলাম আবু রাহাত তেলাওয়াত করেছিল বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান্নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী خلقكم والذين من قبلكم لعلكم تتقون। বিচারক মণ্ডলী আশ্চর্য হয়ে গেল, নিশ্চুপ বসে না থেকে ওরাই তাকবীর দেয়, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বলল, আবার গোটা বিশ্বের দরবারে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। 3 নম্বর ছেলের নামটা শুনে নেন, হাফেজ সালেহ আহমদ তাকরিম, বাড়ি ছিল সিরাজগঞ্জ জেলার চৌহালি থানা। চৌহালি আমি বহুবার গেছি মাহফিল করতে। সিরাজগঞ্জের চৌহালি মানে যমুনা নদীর ভাঙনে তালিবালি শুধু ভেঙে যায়, প্রতি বছর ঘর বানায়, পানির ভাঙনে ভেঙে যায়। চৌহালির থেকে পানি করেছে এখন টাঙ্গাইলের নাগরপুর থানায়। আল্লাহর গোলাম সালেহ আহমদ তাকরিম বাবা একজন মাদ্রাসার শিক্ষক, এই ছেলেটা ঢাকায় পড়াশোনা করে। আল্লাহু আকবার। দুবাইয়ে প্রতিযোগিতা শুরু হয়ে গেল, প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। একটা ছেলে হেঁটে আসে, বাড়ি কোথায়? আইনাল বিলাদ। বলছে আমেরিকা। আরেকজন আসে, বাড়ি কোথায়? বলে চায়না। আরেকজন আসে, ভারত।
পাকিস্তান, আফগানিস্তান, নাইজেরিয়া, তানজানিয়া, সোমালিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বিভিন্ন জায়গার নাম করা যখন শেষ হয়ে গেল, একটা হ্যাংলা পাতলা ছেলে নড়ে চড়ে আস্তে আস্তে আসে। বিচারক মণ্ডলী আশ্চর্য হয়ে অ্যাস্টনিশড হয়ে জিজ্ঞেস করে, বাজান মা ইসমুক, নাম কি? বলছে আনা সালে আহমদ তাকরিম। আইনাল বিলাদ, দেশ কোথায়? বলছে মিম বাংলাদেশ। এবার বিচারক মণ্ডলী চেয়ার ছেড়ে নড়ে চড়ে বসে। তার মানে বাঙালি যেখানে, অন্য দেশের চান্স নাই সেখানে। আলহামদুলিল্লাহ বলে আমার ভাইয়েরা দরদিরা। সালে আহমদ তাকরিম বিচারক মণ্ডলীর সামনে, বিচারক মণ্ডলী ডাক দেয়, বাজার একটু তেলাওয়াত করো, তেলাওয়াত করো। আল্লাহর গোলাম দেরি না করে তেলাওয়াত করেছিল, উম্মাতু কাইমাতু ইয়াতলুনা আয়াতিল্লাহ। এই পৃথিবীর মানচিত্রে সালে আহমদ তাকরিম যখন কোরআন কারীমের তেলাওয়াত করেছে, বিচারক মণ্ডলী চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল, তাকবীর দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধারণা করেছিলাম কি হয়ে গেল কি, আবার গোটা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাই বলেন, বান্দারে ওয়াদকুরু ইয আনতুম কালিল। স্মরণ করো সেই সময়কে যখন তোমরা ছিলে খুব কম, মুস্তাদাফুনা ফিল আরদি, জমিনের মধ্যে ছিলে দুর্বল। এই কলিজার ভাইয়েরা, একটু বলেন তো, আজ থেকে 5 আগস্টের পূর্বে টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান যারা, আমরা সবল ছিলাম না দুর্বল ছিলাম? দুর্বল। অপরাধ কি? বাংলাদেশের স্লোগান দেয় নাস্তিকগুলি, মাথায় টুপি মুখে দাড়ি, এদের ধরে লাগাও বাড়ি। এমন স্লোগান ছিল, মাথায় টুপি মুখে দাড়ি, এদের ধরে লাগাও বাড়ি। আল্লাহ বলে, লেডি ফেরাউন থাম, আমি আল্লাহ তোকে সাইজ করব তাড়াতাড়ি। তুই আমার সাথে দিলি পাল্লা, আমি ধরে নিব তোর কাল্লা। ওমাকারু ওমাকারাল্লাহ, হুমকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। স্বল্প সময়ের মধ্যে বাংলার জমিন থেকে 70-80 রাকাত নামাজ পড়া লোকটা পর্যন্ত বিমানে উঠে পালিয়ে চলে গেল। আজকে খুঁজে পাওয়া যায় না কাউয়া কাদেরকে, খুঁজে পাওয়া যায় না আলগা মুমিনকে। এক এক করে বিদায় হয়েছে। নতুন এই বাংলাদেশে নাস্তিক আর বেঈমানের জায়গা হবে না, হবে না, হবে না। তো হাত উঁচু করে বলেন কথা ঠিক কিনা? সোনার ভাইয়েরা আমার, একটাই মাত্র কারণ, মুস্তাদাফুনা ফিল আরদি, এই জমিনে দুর্বলের প্রতি অত্যাচার জুলুম করবে যারা। আল্লাহ বলেন, ওয়া মুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুল, আমি আল্লাহ দুষ্টদের রশিকে ঢিল দিই, ওরা দুষ্টামি করুক। আমার কাছে যখন আসবে আমি আল্লাহ ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, ওদের গিরাই গিরাই ওই ল্যাংড়া ফেরেশতা দিয়ে বাড়িয়ে সাইজ করে দিব। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহর ফেরেশতা আছে, চোখে দেখে না, কানে শুনে না, মানে আল্লাহ এরকম করেছে আর কি। কারণ মারবে, মায়া হবে, এমন মার শুরু হবে, চিৎকার করবে, শুনবে না। এমন জুলুম, এমন নির্যাতন করা হবে, এমন আযাব দেয়া হবে। জুলুম নির্যাতন সঠিক শব্দ নয়, এমন আযাব দেয়া হবে। আল্লাহর বান্দারা চিৎকার করবে, ফেরেশতাদের কর্ণকুহুরে শব্দগুলি যাবে না। আল্লাহু আকবার বলেন। মাত্র 2-3 জন মুসলমান থেকে বদরের প্রান্তরে 313 জন সাহাবা একরাম, আল্লাহু আকবার বলেন। মক্কা বিজয়ের সময় 10,000 মুসলমান, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, সুতরাং যে আল্লাহ তোমাদের সংখ্যা বাড়িয়ে দেয় সেই আল্লাহরই প্রশংসা করো। আর একবার বলো আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা,
মুস্তাদাফুনা ফিল আরদি, জমিনের মধ্যে আমরা দুর্বল ছিলাম। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এখন কি অবস্থা ছিল আমাদের? তাখাফুনা আইয়াতা খাত্তাফাকুমুন নাস। একটু মিলান তো, বাড়িতে কি ঠিক মতো ঘুমানো গেছে? দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর পালিয়ে পালিয়ে থাকতে হয়েছে। আমি মাহফিল করি সিরাজগঞ্জের উল্লাপাড়া, আর মামলা হয় রাজশাহী। অপরাধ কি? মাথায় টুপি, মুখে দাড়ি, এইটাই হলো অপরাধ, অন্য কোনো অপরাধ নাই। যেই বাড়িতে থাকি, তারেক আজিজ ভাইয়ের মতো চেহারা, বড় আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর গোলাম, থানায় বলে স্যার হুজুরের নামে মামলা দিয়েন না। কেন? বলছে উনি কোনো রাজনীতি সরাসরি করে না, দ্বীনের পথের একজন মানুষ, শুধু কোরআনের দাওয়াত দেয়, মামলাটা দিয়েন না। বলছে না, টুপি আছে, দাড়ি আছে, চেহারাটা মামলা দেওয়ার মতোই, আপনি যতই নিষেধ করেন মামলা না দিলে আমার ভালো লাগবে না। সোনার ভাইয়ের আমার দরদিরা, আল্লাহ বলেন তাখাফুনা আইয়াতা খাত্তাফাকুমুন নাস, ভয় করতে কখন যেন লোকেরা ধরে নিয়ে চলে যাবে। এই অবস্থায় ছিল, খেয়াল করেন, ধরে নিয়ে চলে যাবে। অনেক মানুষ আছে হেকমত করেছে, কৌশল করেছে, দাড়ি পর্যন্ত কেটে ফেলে দিয়েছে, দাড়ি পর্যন্ত কেটে ফেলে দিয়েছে। আমনুর এক মাদ্রাসার শিক্ষক, বাড়ি হলো চাঁপাইনবাবগঞ্জ। বেচারা মাদ্রাসা ছুটি হয়েছে, বাড়ির দিকে রওনা দিয়েছে। চাঁপাই বিশ্ব রোডে কেবল গাড়ির থেকে নেমেছে, অমনি পুলিশ এসে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দিয়েছে। বলছে ভাই আমার অপরাধ কি? বলছে অপরাধ কিছুই না, আমাদের কয়েকটা আসামি দরকার। তো মোটামুটি আপনাকে আসামি হিসেবে চলে, কারণ আপনার টুপিও আছে, দাড়িও আছে, এইরকম পিলিয়ারই আমাদের দরকার। আহারে সোনার ভাইয়ের আমার দরদিরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের দিকে খেয়াল করেন। নবীজি মক্কায় দিনের পর দিন পার হয়ে যায়, জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দিয়ে জানিয়ে দিয়েছেন, নবীজি মক্কায় বড় কষ্ট করেছেন, আমি আল্লাহ মদিনায় আপনাকে দেওয়ার পরে মদিনার রাষ্ট্রের চাবিটা আপনার হাতে দিয়ে দিব। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার দরদিরা, তাখাফুনা আইয়াতা খাত্তাফাকুমুন নাস, ভয় পেতে কখন কোন সময় যেন মানুষ তোমাদের ধরে নিয়ে চলে যাবে, আমি আল্লাহ ওই অবস্থা থেকে তোমাদের পরিত্রাণ দান করেছি। ও কলিজার ভাইয়েরা, বলবেন বিপদে সাহায্য করার মালিককে। একটু খেয়াল করেন, দেশের নাম হলো আফগানিস্তান। যুবক ভাইয়েরা বলেন, কি বললাম? আফগানিস্তান। মাদ্রাসার একটা ছেলে, নাম হলো আব্দুল্লাহ, জবান খুলে সহযোগিতা করেন, কি বললাম? আব্দুল্লাহ। মাদ্রাসা ছুটি হয়েছে, আল্লাহর বান্দা বাড়িতে চলে এসেছে, বিছানার মধ্যে ঘুমিয়ে আছে। রাত্রি গভীরতা যখন শেষ প্রান্তে যায়, মসজিদ থেকে আযানের ধ্বনি ভেসে আসে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ আস্তে করে বিছানা থেকে উঠে গেল। বিছানা ছেড়ে দেওয়ার পরে আব্দুল্লাহর বাবা উঠে, মা উঠে। ইসলামী পরিবার যেই পরিবারগুলি হয়, সেই পরিবারের মানুষগুলি মসজিদে আজান শুনলে আর থাকতে পারে না, নামাজে চলে যায়। আল্লাহু আকবার বলেন। এই কলিজার ভাইয়েরা আমার, মসজিদে যে মুয়াজ্জিন আজান দেয়, কি মুয়াজ্জিন ডাকে, এই ডাকটা বলেন তো কার? আরো জোরে বলেন, এই ডাক কার? আল্লাহর ডাকে সাড়া দেওয়ার দরকার আছে না নাই? আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি
সৃষ্টি যার, বিধান চলবে তার, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানা যাবে না। লক্ষ্য করেন, আব্দুল্লাহ সুন্নাত তরিকায় ওযু বানিয়ে নিল। আব্দুল্লাহর মা ওযু করে নিয়েছে, আব্বা ওযু করে নিয়েছে। আব্দুল্লাহ বাসায় না থেকে মসজিদের দিকে হাঁটি হাঁটি পা পা করে চলে যায়। মসজিদে প্রবেশ করেছে, তাকান আমার দিকে, আল্লাহু আকবার, 2 রাকাত সুন্নাত পড়েছে। রাসূল বলছেন ফজরের 2 রাকাত সুন্নাত এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব চাইতে আল্লাহর দরবারে দামি। আর একটু জোরে সুবহানাল্লাহ বলে। আব্দুল্লাহ সুন্নাত পড়া শেষ, ফরজ শুরু হয়েছে। ফরজ নামাজ, ফজরের নামাজের ফরজ পড়ার পরে নিশ্চুপ বসে থাকে না। তাকান, চিকিৎসা বিজ্ঞানের বক্তব্যটা শুনেন। ওলামা ইকরাম বলছেন সুবহে কি হাওয়া লাখো বেমারু কি দাওয়া। রাসূল বলেন ফজরের নামাজের পরে বাইরে একটু হাঁটাহাঁটি করো, আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরতে তোমার রোগগুলি সুস্থ করে দেবেন। আল্লাহু আকবার বলেন। আপনাদের একটা খুশির খবর বলি, এইখানে এত মানুষ, 2-1 জন বাদে অধিকাংশ মানুষের চোখে চশমা নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? না, ঠিক আপনাদেরকে মনে করেন যে সরিয়ে দিলাম। রাজশাহী শহরের মানুষ দিয়ে যদি এখন এই জায়গা ভরপুর করে দেওয়া হয়, আপনারা যতজন আছেন লোক এতজনই হবে, ম্যাক্সিমাম গুলি 1.5 ব্যাটারি চোখে দেখে না, চশমা। মায়ের পেট থেকে জন্ম হওয়ার পরেই চোখে চশমা, ওর চাইতে চশমার ওজনই বেশি। একটু জোরে বলেন ঠিক না বে ঠিক? এর পেছনে একটা কারণ আছে। চিকিৎসা বিজ্ঞান বলছে ফজরের নামাজের পরে রাসূল বলছেন তোমরা বাইরের বাতাস খাও। কেউ যদি বাইরের বাতাসে চলে যায়, কয়েকটা সুবিধার মধ্যে 1 নাম্বার সুবিধা হলো, আল্লাহর হাবিব বলেন ফজরের নামাজের পরে বাতাসে অক্সিজেনের মধ্যে মুনাফিক বেঈমানের নিঃশ্বাস থাকে না। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার, ফজরের নামাজের পরে ঘাস ঘুষালিগুলি দেখবেন সবুজ হয়ে থাকে। আল্লাহর কুদরতি শিশির পড়ে, কুয়াশা পড়ে, ওই কুয়াশা যদি একটু পায়ে লাগাতে পারেন, পা দিয়ে পাড়া দিতে পারেন, আল্লাহ এত রোগ মুক্তি রেখেছে, আল্লাহ নিজ কুদরতে বান্দাকে সুস্থ করবেন। আর সবুজ বৃক্ষের দিকে তাকালে চোখের জ্যোতি অটোমেটিক বেড়ে যায়। আল্লাহু আকবার। 3 নাম্বার, আমার দিকে তাকান, এই কপালটা বলে তো দিয়েছেন কে? তাহলে সেজদা করতে হবে কাকে? আল্লাহকে সেজদা করতে হবে। না আল্লাইলি আহুম ইয়াসজুদুন। আল্লাহ বলেন রাত্রি যখন গভীর হয়ে যায়, নবীর উম্মত যারা এই কপালটাকে মাটির সাথে লাগিয়ে দেয় তারা, বড় ভাই তাকান, মসজিদে চলে গেলাম, নামাজে দাঁড়িয়ে গেলাম, আল্লাহু আকবার বলে সবাই, আল্লাহু আকবার। একটু তাকান আমার দিকে, এবার আল্লাহু আকবার বলে যেমনি তাকবীরে তাহরিমা বেঁধে নিয়েছি, এখন আমি কার সামনে দাঁড়িয়ে আছি? জোরে বলেন তো। আল্লাহর সামনে। এখন মনটা এদিক ওদিক যাওয়া যাবে না, এইভাবে দাঁড়িয়ে থেকে সূরা কেরাত পড়ে যেমনি রুকুতে চলে গেলাম, রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে মাজায় একটা ভাঁজ পড়ে যায়, ভাঁজ পড়ে যায়। এই ভাঁজ পড়ার কারণে আল্লাহ পাক মেরুদণ্ডের রোগগুলি ভালো করে দেয়। বান্দা রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ায়, আল্লাহু আকবার বলে যেমনি সিজদায় চলে যায়। সিজদায় যাওয়ার সময় খেয়াল করেন, আগে নাক পরে কপাল, ঠিক না বে ঠিক বলেন? এবার নাকটা লাগিয়ে যখন কপাল লাগানো হয়ে যায়, এই পৃথিবীর জমিনে মাটিতে মাটিতে একটু সেজদা দিয়ে দেখবেন, নাক লাগিয়ে যদি কপাল লাগানো হয়, লিখাটা মনে হয় যে আল্লাহ লিখা লিখা যায়। আল্লাহু আকবার বলেন। এখন সেজদায় যাওয়ার পরে তাকান, কপালটা মাটিতে। চিকিৎসা বিজ্ঞান গবেষণা করেছে, রাসূল বলছেন সিজদায় গিয়ে 2টা চোখের নজর ডানে বামে থাকবে না, 2টা চোখ তাকাবে নাকের দিকে, নাকের দিকে। এই নাকের দিকে 2 চোখ যখন তাকাবে অনেকটা টেরু টেরু দেখা যায়।
চোখে একটু চাপ পড়ে, আর মানুষ যখন সেজদায় যায় রক্তের প্রবাহটা গিয়ে এই মাথায় এসে আঘাত করে, আর ফলে রক্ত সঞ্চালনটা এত সুন্দর হয়ে যায়। যখন দুই চোখ দিয়ে নাকের দিকে তাকায়, আল্লাহ বান্দা বান্দির চোখের রোগগুলিকে ভালো করে দেয়। সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা, ওই আল্লাহ তাআলা বলছেন তোমরা ছিলে দুর্বল, ভয় পেতে কখন যেন তোমাদের ধরে নিয়ে চলে যাবে। আব্দুল্লাহ মসজিদ থেকে বের হয়েছে, হাটে বাইরে বাতাস খায়। এই বাজারের নাম কি? বিশ্বনাথপুর। আচ্ছা, বিশ্বনাথপুর বাজার। আল্লাহু আকবার। আব্দুল্লাহ যাই বাজার পানি দিয়ে যেমনি একটু ফাঁকে গেছে, রাশিয়ান সৈন্যগুলো তাঁবু গেড়ে আছে, ঘাঁটি গেড়ে আছে। ওই সময়ের কথা যখন আফগানিস্তানের মানুষগুলিকে পাখির মতো গুলি করে করে হত্যা করা হতো। ফিলিস্তিনে মুসলমানদের বর্তমানে গুলি করে করে মারা হয়। এই দুনিয়ার মধ্যে সবচাইতে কুলাঙ্গার নরপিশাচের নাম হলো নেতানিয়াহু, ইসরায়েলের প্রেসিডেন্ট। নামাজ করে বলেন ঠিক কিনা? সারা পৃথিবীর মধ্যে কয়েকটা জালেমের নাম আমি আপনাদের আজকে বলে যাই। দুনিয়ার মধ্যে বর্তমান সময়ের বড় জালেম হলো ইসরায়েলের প্রেসিডেন্ট। আওয়াজ করে আরেকবার বলবেন ঠিক কিনা? 2 নম্বর বড় জালেম হলো পার্শ্ববর্তী দেশ নরেন্দ্র মোদী। হুঙ্কার মেরে বলবেন ঠিক না বে ঠিক? গুজরাটের মধ্যে 1 নয় 2 নয় অসংখ্য মুসলমানকে শহীদ করে দিয়েছে, মুসলমানদের হত্যা করেছে। এই নরেন্দ্র মোদীর হাত থেকে আজও পর্যন্ত রক্তের দাগ মিশে নাই। এই নরেন্দ্র মোদী শুধু গুজরাটে হত্যা করেনি, 5ই মে 2013 সালে বাংলাদেশের ঢাকার শাপলা চত্বরে মাদ্রাসার হুজুররা যখন এক জায়গায় হলো, দায়িত্বে ছিল সৈয়দ আশরাফ, বউ ছিল খ্রিস্টান, আর এইটা হলো মুসলমান। মানে দু আসলা, দুদিল বান্দা কালমা চোর, না পাই শ্মশান না পাই গোর। ওর জাহান্নামেও জায়গা, কি বলে, কবরও জায়গা হবে না, শ্মশানেও জায়গা হবে না। আল্লাহ কোথায় দিবে আল্লাহ ভালো জানেন, বলেন ঠিক কিনা? শাপলা চত্বরে যখন হুজুররা এক জায়গায় হয়েছিল, হুজুরদের উপরে গুলি চালিয়ে, বম চালিয়ে রক্তাক্ত করা হয়েছিল, এবং সেই দিন রাত্রির গভীর অন্ধকারে গরম পানি দিয়ে রক্তগুলি সেখান থেকে পরিষ্কার করা হয়েছিল। আল্লাহ এটাও বলে বান্দারে খেয়াল করো, সংখ্যায় ছিল কম, তাখফুন আইয়াতা খত্তাকফুন নাস, মনে করতে কখন তোমাদের লোকজন ধরে নিয়ে চলে যাবে। আমি আল্লাহ সেই বিপদ থেকে পরিত্রাণ দিয়েছি। আমার ভাইয়েরা, 5 আগস্টের পূর্বে বাংলাদেশের এই দামাল ছেলেগুলি, বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের সন্তানগুলি যখন তারা ময়দানে একে একে ঝাঁপিয়ে পড়ে, দায়িত্বশীল যারা ছিল বারবার বলে ওদের বুকে গুলি চালাও, কিন্তু প্রশাসন বলছে স্যার একটা মারি একটা মরে, বাকিগুলো আগিয়ে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা বলেছে 1 পিতার সন্তানকে মারবে, 10 পিতার সন্তান যাবে, 10 পিতার সন্তানকে মারবে, 100 পিতার সন্তান যাবে। সামনে আগাতে জানি, পিছু হটতে জানি না। সুতরাং আবার যদি বাংলার বুকে নাস্তিক আর বেঈমান আগমন করে, মাথায় কাপুনের কাপড় বেঁধে প্রয়োজনে জীবন দিব, তবুও বাতিলকে বাংলাদেশে আসতে দিতে পারি না, পারি না, পারি না। 2 হাত উঁচু করে বলেন ঠিক কিনা? বাস্তবতা এটাই। খেয়াল করেন, মাঝে মাঝেই মিছিল স্লোগান দরকার। কেন জানেন? যদি আপনি আমি সজাগ না থাকি, তাহলে চোর চুট্টাগুলি আবার চলে আসবে। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, স্বৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া। মারহাবা বলবেন না? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, স্বৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া, লেডি ফেরাউন পালাইছে হে দেশটা ছাড়িয়া। হুঙ্কার মেরে বলেন ঠিক না বে ঠিক? কলিজার ভাইয়েরা আমার,
আব্দুল্লাহ যাই যায় রাশিয়ান সৈন্যগুলি তাবু গেড়েছিল, যেমনি দেখলো মাথায় টুপি, পরনে আছে পাঞ্জাবি আর পাজামা, সৈন্যবাহিনীকে ডাক দেয়, নজর করে দেখো মুসলমানদের গোয়েন্দা যায়। ও তো গোয়েন্দাগিরি করতে যায়নি, সকালের বাতাস খেতে গেছে। দুইজন সৈন্য ছুটে চলে গেল। যাওয়ার পরে আব্দুল্লাহর একজন ডান হাত চেপে ধরলো, একজন বাম হাত চেপে ধরলো। বিশ্বনাথপুরের ভাইয়েরা মাথায় রাখবেন, হাড্ডি কোনোদিন হবে না গোশত, ইহুদি খ্রিস্টান কোনোদিন হবে না মুসলমানদের দোস্ত। আব্দুল্লাহ একটা ছোট ছেলে, যেমনি ধরেছে ডাক দেয় চাচা, ও চাচা ছেড়ে দেন, ছেড়ে দেন। বাবার কাছে অনুমতি নিই নাই, মায়ের কাছে অনুমতি নিই নাই। মারহাবা বলেন না? তাহলে কেন এখানে এসেছো? বলছে নামাজ পড়ে চিন্তা করলাম বসে থেকে কি হবে, যাই একটু ঘুরে আসি। যেমনি এসেছি আপনারা আমাকে ধরে ফেলেছেন। একটা কথা মাথায় রাখবেন, বাবা মায়ের কাছে অনুমতি নিই নাই, বাবা মার একমাত্র সন্তান। বিশ্বনাথপুরের ভাইয়েরা, এই দুনিয়ায় কেউ হবে না বাবা মায়ের সমতুল্য, কেউ দিতে পারিবে না বাবা মায়ের স্নেহের মূল্য। সন্তান হলো মা জননীর অমূল্য ধন, তাই সন্তানের কিছু হলে সবার আগে কাঁদে দরদি বাবা মায়ের মন। এটা হুঙ্কার মেরে বলেন না মারহাবা। একটা ছেলে, খেয়াল করেন, নাম বলবো না, ইয়াং যুবক, মুখে দাড়ি নাই, শার্ট পরা আছে, টাই লাগানো আছে, হাতে আছে আইফোন, প্রায় ১.৫ লক্ষ ১.৫ লক্ষ টাকা দাম। রিকশায় চড়েছে, হঠাৎ করে ফোন চলে আসলো। ফোনটা হাতে ধরে বাবা 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 বলছে, ঠিক আছে বাবাকে বারবার ডেকেছ, খুশি হয়েছি। ফোন দিয়েছি মেয়ের বাবা, মানে স্ত্রীর বাবা, শ্বশুর আব্বা। বলছে বাজান জামাই কি হয়েছে, কেমন হলো কামাই? বলছে ভালোই হয়েছে। আসার সময় ২০,০০০ টাকা একটা রুই মাছ ৫ কেজি আনতে ভুলো না, না হলে কিন্তু ভেজাল হবে। জামাই বলছে ঠিক আছে অসুবিধা নাই, নিয়ে আসছে। রিকশায় আছে কিন্তু। যাই যাই যাই, কিছুক্ষণ পরে আবার ফোন এসেছে। এবার আবার আব্বা আব্বা করে, বাবা বলে না আব্বা বলে, একটু মৃদু মৃদু শোনা যায়। ডাক দেয়, বাজান রে, গত মাসে তুমি তোমার মায়ের জন্য মাত্র ৫০০ টাকা দিয়ে গেছো, চিকিৎসা করাতে গিয়ে সব টাকা শেষ হয়ে গেছে। তোমার মা বিছানার মধ্যে পড়ে ডুকরে ডুকরে কাঁদে, অসুখ বিসুখে জর্জরিত। আমার তো দেখাবার মতো সাহায্য নাই, তৌফিক নাই। বাজান যদি মনে চাই কিছু টাকা পাঠিয়ে দিও, তোমার মায়ের চিকিৎসা করবো। বাবা ডুকরে ডুকরে কাঁদে। নিষ্ঠুর পাষাণ সন্তান ডাক দেয়, এ বাবা, আব্বা গত মাসেই ৫০০ টাকা দিলাম, এত টাকা করেন কি, এত টাকা করেন কি? এটা বুঝেন, শ্বশুর আব্বার জন্য ২০,০০০ টাকা, ৫ কেজি ওজনের রুই মাছ, নিজের মায়ের জন্য ৫০০ টাকা, এরপরেও বলে এত টাকা করেন কি? এমন ২-৪টা কুলাঙ্গার সমাজে আছে না? না। রিক্সা চালক ব্রেক মেরে থেমে গেছে। স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি কষ্ট না নেন মনে, একটা কাজ করব। জি বলো। আপনার ফোনটা কি আমাকে দিবেন? বলে হ্যাঁ নাও। আপনার বাবা কয়টা? বলছে এই বেটা বাবা আবার কয়টা হবে? একটা। তো বলছে আপনি দুইবার যে একবার আব্বা একবার বাবা বললেন। বলছে একটা হলো শ্বশুর আব্বা আর একটা নিজের আব্বা। ২০,০০০ টাকা কার জন্য? বলছে শ্বশুর বাবার জির জন্য। ৫ কেজি মাছ, বলো ওই বাড়িতেই তো যাবে, আর কোথায় যাওয়ার জায়গা আছে বলো? দুনিয়াই তো এরকম। বলছে তাহলে পরেরটাকে? বলছে নিজের আব্বা। ৫০০ টাকা কার জন্য? বলে মায়ের জন্য। এবার রিকশালোককে পক্ষে নেওয়ার জন্য বলছে, আচ্ছা বলো তো, প্রতি মাসে টাকা দেওয়া এটা কি সম্ভব? এত টাকা দেওয়া যায়? আর বাপ মা হয়েছে কি হয়েছে, এত টাকা দিতে হবে? নাউজুবিল্লাহ বলবেন না। রিকশা চালক নিশ্চুপ থেকে বলছে, স্যার আসলে পৃথিবীতে কে আপন কে পর আমি কি আপনাকে একটু দেখিয়ে দেব? বলছে হ্যাঁ দাও। ফোন দিয়েছে সর্বপ্রথম শ্বশুরের কাছে। শ্বশুর আব্বা ফোন ধরার পরে ডাক দেয়, বাবা জামাই কেমন হলো কামাই? সকলেই বসে বাণী, তুমি আসো তাড়াতাড়ি। ডাকে আর জামাইও মনে মনে খুশি। এবার রিকশা চালক বলেন, না না না, ভুল করছেন, আমি আপনার জামাই না। কে গো?
বলছে রিকশাওয়ালা। কি হয়েছে বাবা? জামাইয়ের ফোন তোমার কাছে। বলছে আপনার জামাই অ্যাক্সিডেন্ট করেছে, বাম পায়ের হাঁটুটা হাড্ডি ভেঙে গেছে, রক্ত পড়ছে, রক্ত শূন্য হয়ে যাবে, যে কোনো মুহূর্তেই মারা যাবে, বলেন কি করব? লাউড স্পিকার দেওয়া আছে। শ্বশুর বলছে মেয়ে এখনো নতুন আছে, জামাইও নতুন আছে, ওই ঘোড়ার ডিম যদি মারা যায় যাক, নতুন জামাইয়ের হাত ধরে মেয়ে পাঠিয়ে দিব। এখন আপনারাই বলেন সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। শ্বশুর দ্বিতীয়বার ফোন কেটে দিয়ে ফোন দেয় বাবাকে। আব্বা জানের ডাক, বাবা এক কলিজার টুকরা সন্তান, কতদিন তোমার চাঁদ মাখা চেহারাটা দেখি নাই। খানা খেতে বসলি তোমার মা প্লেটটা সামনে যখন দেয়, কোনো ভালো খাবার যখন সামনে চলে আসে, আমার কাছে মাটি মাটি মনে হয়। কারণ আমার সন্তান যেই টেবিলে থাকে না, যেই দস্তরখানে থাকে না, যেই খাবার জায়গায় থাকে না, আমি পিতার জন্য ভিতরে খাবারটা প্রবেশ করতে চায় না। বাবারে আজকে কতদিন হলো তোমার মুখটা দেখি না। রিক্সা চালক বলে কাকা আমি আপনার সন্তান না। কে গো তুমি? বলছে আমি এই রিক্সার একজন ড্রাইভার। কি হয়েছে? আমার ছেলের ফোন কিভাবে পেলা? বলছে নিয়ে যাচ্ছিলাম, যাবো ডানে, চলে গেলাম বামে, ভুল করে লেগে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, ছেলের অবস্থা খারাপ, যে কোনো মুহূর্তেই ভাগ্য রবিটা মুহূর্তেই যেন নিভে যাবে। মুহূর্তের মধ্যে পিতা ডাক দেয় রিক্সাওয়ালাকে, হ্যাঁ কলিজার টুকরা সন্তান, শুধু ওইটাই আমার সন্তান না, তুমিও আমার সন্তান। আমি জানি কোনো না কোনো বাবা মার সন্তান তুমি, মনে করে এই মুহূর্তে আমি তোমার বাবা। বাজান রে, আমি গরিব মানুষ, সন্তানের মাটা পড়ে আছে বিছানার মধ্যে, চিকিৎসা করাবার মতো কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নাই। তবে একটা অনুরোধ তোমাকে করি, আমার সন্তানটাকে হাসপাতালে নিয়ে যাও। আমি বাড়ির জায়গাটা মানুষের কাছে বন্ধক রাখবো, কটে রাখবো, রেখে যা টাকা পয়সা পাই আমি এনে চিকিৎসা করছি। বাজান রে রিকশাওয়ালা, আমার জীবনের বিনিময় হলেও আমার সন্তানের জীবনকে আমি বাঁচাতে চাই। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ও মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এর জোরে বলা যাবে কি মারহাবা। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চলে গেল ফিরে এলো না। ও মায়ে ধরিয়া জঠরে, মানে পেটে, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে মা 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 গো। ও মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, 9 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই জন্য ভাইরা আমার, পৃথিবীতে স্ত্রী চলে গেলে আল্লাহ চাইলে স্ত্রী পাওয়া যাবে, সন্তান চলে গেলে সন্তান পাওয়া যাবে। বাবা মা যদি একবার কবরে চলে যায়, জীবনও কোনোদিন আর ফিরে পাওয়া যাবে না। অনুরোধ করব, পীর সাহেবকে কুরমা পোলাও খাওয়ান, দরবেশকে খাওয়ান, দোয়া করবে, কবুল হতেও পারে নাও পারে, কিন্তু পিতা মাতাকে দোস্ত যদি খাওয়ান,
দোয়া করার হাত তোলার জন্য দরকার নাই। যদি একটা বার বলে আল্লাহ আমার সন্তানের উপরে আমি সন্তুষ্ট, আসমান জমিনের মালিক আল্লাহর রাসূল বলেছেন রিদর রব্বি ফি রিদল ওয়ালাদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালাদ। কোন পিতামাতা যদি সন্তানের উপরে খুশি হয় আল্লাহ পাকের আরশে মুআল্লা পর্যন্ত খুশি হয়ে যায়। কোন পিতামাতা যদি সন্তানের উপরে নাখোশ হয় আল্লাহর আরশে আজিম পর্যন্ত নাখোশ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। পিতামাতার সাথে ভালো ব্যবহার দরকার আছে না নাই? আছে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। পিতামাতাকে পর করেন না, আপন করেন, বরকত বাড়িয়ে দিবেন কে? সম্মানিত ভাইরা, দরদিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শুনি। তাখাফুনা আইয়াতা খাত্তাফাকুমুন নাস। আল্লাহ বলেন ভয় করতে কখন তোমাদের ধরে নিয়ে চলে যাবে খেয়াল করেন। আব্দুল্লাহকে ধরে নিয়ে চলে যাওয়া হলো বন্ধুগো। তাঁবুর মধ্যে স্যার একজন আছে, আপনার রাশিয়ান সৈন্যের প্রধান, কমান্ডার ইন চিফ, বড় বড় চোখ করে তাকিয়ে আছে। तुमका नाम क्या है? बोलছে हमारा नाम अब्दुल्ला। तुमका बाबा क्या काम करते हैं? बोलছে हमारा बाबा अफगानिस्तान की मुजाहिद। मारहाबा बोलेन ना। আফগানের একজন মুজাহিদ বীর যোদ্ধা। এই দুনিয়ার মধ্যে সাধারণ মানুষের চাইতে মুজাহিদের দাম আমার আল্লাহর দরবারে কোটি কোটি গুণে বেশি। বাংলাদেশের একটু তথ্য শুনে নেন। রাজশাহীর যখন প্রয়োজন হয়েছে আল্লাহ শাহ মখদুম রূপসকে পাঠিয়ে দিয়েছেন। খুলনায় দরকার হয়েছে আল্লাহ খান জাহান আলী হুজুরকে পাঠিয়ে দিয়েছেন। সিলেটে দরকার হয়েছে আল্লাহ শাহজালাল ইয়ামিনী হুজুরকে পাঠিয়ে দিয়েছেন। গোটা পৃথিবীর মধ্যে নয়, বাংলাদেশের 56,000 বর্গ মাইলে দরকার হয়েছে আল্লাহ কুরআনের ময়না পাখি আল্লামা সাইদিকে পাঠিয়ে দিয়েছে। কলিজার ভাইয়েরা আমার, আব্দুল্লাহকে নিয়ে যায় বলে ছেড়ে দেন না, নিরুপায়। এবার বলছে ছেলে লুকমি তাকাও আমার দিকে। এই যে তাকান, বাম পকেটে হাত দিয়ে সজোরে টান মারে, ছোট্ট একটা বই বের করে। প্লিজ টেক ইট ইউর বুক, ইউ রিড ইউর বুক। ধরো তোমার বইটা, দেখো তো তুমি বইটা চিনতে পারো কিনা, পড়তে পারো কিনা। আব্দুল্লাহ বইটা হাতে নেওয়ার পরে বাজান রে মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলে। এই ছেলে ইয়ার কি করো? আব্দুল্লাহ বলে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুসলমান যারা, মুমিন যারা জাহেলদের সাথে তর্ক করে না তারা, এটা খেয়াল করেন। তাকান, আজকেও রফিকুল ইসলাম খান ভাই, মাওলানা রফিকুল ইসলাম খান ভাই দায়িত্বশীল, তিনি বলেছেন অযথা মানুষের সাথে তর্কে জড়ানো যাবে না। এটা খেয়াল করে। তর্ক কোনগুলো? কে হাত তুলে দোয়া করলো, কে হাত না তুলে দোয়া করলো, কে আমিন জোরে বললো, কে আমিন আসতে বললো, কে রফলিয়া দায়ন করলো, কে না করলো, এগুলো নিয়ে গন্ডগোল করার সময় নয়। সময় এসেছে বাংলাদেশ আল্লাহর জমিন, এই আল্লাহর জমিনে আল্লাহর কুরআনের বিধান কায়েম করতে হবে। বলেন ঠিক কিনা? এই ছেলে কুরআন পড়তে পারো? মুস্কি মুস্কি হেসে বলে স্যার কোরআন পড়তে পারি। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এইটার নাম কি বলে? কোরআন। স্যার এইটার নামটা আমি আমার মতো করে না বলে এটার ভাষায় বলি বলে, তাহলে আরো বেশি ভালো হয়। বলো দেখি। আল্লাহর গোলাম তেলাওয়াত করেছিল ইন্নাহু লাকুরআনুন কারীম। 27 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল ওয়াকিয়া। আল্লাহ বলেন নিশ্চয় এইটা মহাগ্রন্থ, সম্মানিত গ্রন্থ কোরআনে কারীম। বাজান রে হুমকার মেরে বলবেন এইটার নাম কি?
যারা বললেন আল কোরআন শুনে খুশি হয়ে যান, আল কোরআন শব্দটা লিখতে 6টা অক্ষর লাগে। একবার যদি কেউ আল কোরআন শব্দ উচ্চারণ করে, আল্লাহ রব্বুল আলামিন আমলনামায় কমপক্ষে 6-10-60টা নেকি লিখে দেন। আল্লাহু আকবার। বাজান পড়তে পারো? বলে হ্যাঁ পারি। একটা কথা শোনো। জি স্যার। তাকাও, কি দেখা যায়? আব্দুল্লাহ বলে স্যার ট্যাঙ্ক, বুলডোজার, কামান, মিসাইল গুলো দেখা যায়। বিশ্বনাথপুরের ভাইয়েরা, ট্যাঙ্ক কামানগুলি অনেকেই আমরা দেখেছিলাম না, 2024 সালে নতুন করে দেখতে পেলাম, ঠিক কিনা বলেন? আবু সাইদের বুকে গুলি চালায়, মুগ্ধর বুকে গুলি চালায়, সায়েমের বুকে গুলি চালায়। আল্লাহু আকবার, কত যুবককে শেষ করে ফেললো। বাংলাদেশের পুলিশ আমাদের টাকায় যাদের বেতন হয়, তারা আমাদের বুকে গুলি চালায়। আমার কাছে মনে হয়েছে ওরা চালায়নি, ওদের চালাতে বাধ্য করা হয়েছে। আর বাধ্য করেছিল যারা, ডিজিটাল ভাষায় লেডি ফেরাউনের 5টা দালাল তারা। একটু সহজ করেন বিষয়টা। আমাদেরকে যারা বলেছিল রাজাকার, আমরা কিন্তু এখনো এখানেই আছি। কারণ বাংলাদেশটা আগে ছিল পূর্ব পাকিস্তান, তাই না? এটা পূর্ব পাকিস্তান ছিল। পাকিস্তান মানে পবিত্র জায়গা। অনেকেই বলি, এই কথা বললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? ভাই, মহাভারত অশুদ্ধ হয়েই আছে। শুদ্ধ আর কখন হলো? কারণ বাংলাদেশে নতুন করে সকাল শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, আর ভারতে সকাল শুরু হয় হরে হরে রাম রাম ওম শান্তি ওম শান্তি। হুঙ্কার মেরে বলবেন ঠিক কিনা? জয় বাংলা স্লোগানটা, জয় বাংলা স্লোগানটা বাংলাদেশে কেন জোর করে চালু করার চিন্তা করা হচ্ছিল তা কি আপনারা জানেন? শুনে নেন। ভারতে একবার নয়, আসাম, ত্রিপুরা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, কলিকাতা, মালদহ, দক্ষিণ 24 পরগনা, এরপরে বিহার, এরপরে মুর্শিদাবাদ, জলঙ্গি, দমকুল, হরেহরপাড়া, গোধনপাড়া, শেখপাড়া, নসেরের পাড়া, সব চাল ভাজা যাবেন, লেখা আছে জয় মা তারা, জয় মা কালী, জয় গুরু, খেলা শুরু। কথা বলেন না কেন? সব জায়গায় জয় জয় জয়। এই জন্য বাঙালিদের মুখের মধ্যে চালু করতে চেয়েছিল জয় বাংলা। আল্লাহ পাক বলে তোরা কাপড় চোপড় সামলা, জয় বাংলার দিন শেষ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের বাংলাদেশ। সম্মানিত ভাইয়েরা আমার, এবার বাস্তবতা খেয়াল করেন। আল্লাহ পাক এমন অবস্থা করলেন, নবীজি মক্কা থেকে মদিনায় গেলেন। যাওয়ার আগে একটু বুঝার জন্য বলছি, আলাদা পয়েন্ট। নবীর মক্কা থেকে মদিনায় যাওয়ার আগে অধিকাংশ সাহাবীদের পাঠিয়ে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই বাজান, বাবা মা যাবে বেড়াতে শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, ছেলে মেয়েগুলি যদি আগে দেখে নানা নানি এসেছে, তাহলে আগে পাঠিয়ে দেয় না? আগে পাঠায়, তো নানা নানির সাথে যা একটু আরাম বিরাম করে আমরা আসছি, তাই না? তাই হয় কিনা বলেন? এটা হলো বাপ মার একটা তরিকা, নিয়ম। নবীজি মক্কা থেকে মদিনায় যাবেন, সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। এইটা হলো এক নেতা, বিশ্বনবী, বিশ্ব নেতা। আর বাংলাদেশে স্বৈরাচার লেডি ফেরাউন একাই পালিয়ে চলে গেল ভারতে। আন্ডা বাচ্চা চেলা চামুন্ডা চরচুট্টা পড়ে থাকলো। হুঙ্কার মেরে বলেন ঠিক কিনা? কার পিছনে দৌড়ান? না না না, যে নেত্রী একাই বাঁচে, জনগণকে বাঁচায় না, এমন নেত্রী আদর্শ নেত্রী হতে পারে না। অনেক কথা তো, সব কথা একদিনে বলা যায় না। এখন মনে এসেছে একটু বলি, খেয়াল করেন। আমি বলছিলাম যে দুনিয়াতে জালেম কয়েকটা আছে, এর মধ্যে 1 নাম্বার হলো নেতানিয়াহু, ইসরায়েলের প্রেসিডেন্ট, বড় জালেম। একটু জোরে বলবেন ঠিক কিনা? 2 নাম্বার নরেন্দ্র মোদী, আওয়াজ করে বলেন ঠিক কিনা? 3 নাম্বার ডোনাল্ড টেম্পু, আওয়াজ করে বলেন ঠিক কিনা? 4 নাম্বার হলো অং সান সুচি, আর 5 নাম্বার বাংলার লেডি ফেরাউন জালেম, বলেন ঠিক কিনা? 1 নয় 2 নয়,
এই 56,000 বর্গ মাইলের মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, কুমিল্লা থেকে আন্দরকিল্লা, প্রতিটা জায়গায় আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আর ইসলামকে জলাঞ্জলি দিতে চাই না, বরং ইসলামের কালেমার পতাকা নাস্তিক আর বেঈমানদের নাকের উপরে আমরা উড়াবো। পারলে থাক, নালে মামা বাড়ি দিল্লি ভাগ। হুঙ্কার মেরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা একটু খেয়াল করেন, তাহলে মূল বিষয় হলো রাসূল আগে পাঠিয়ে দিয়েছেন, পরে গেছেন। আগে কর্মী নিরাপদ হও, তারপরে নেতা নিরাপদ হও। আর আমরা দেখলাম 2024 সালে আগে নিজের জান বাঁচা। ওরে চাচা, নিজের জান বাঁচা। এখন কালা মানিক দেখে কলার পাতা। আল্লাহ দেয় কখনো চিয়ারে, আবার কখনো গিয়ারে দিয়ে কলার পাতা। কেউ বা দাড়ি কেটে দরবেশগিরি বাদ দিয়ে পালায়, আর কেউ দাড়ি রেখে দরবেশ সেজে পালায়। আল্লাহর মায়ের সীমানার বার। আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষগুলি ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশল করি। আমি আল্লাহ উত্তম কৌশলী। খেয়াল করেন, আল্লামা সাইদি সাহেব আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ কুরআনের ময়দান আবার ফিরিয়ে দিও। আল্লাহ কবুল করেন নাই। আল্লাহ শাহাদাতের মৃত্যু দান করিও। আল্লাহ কবুল করেছেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর গোলাম এবার ধরা পড়ে গেছে। আব্দুল্লাহ রে, সামনে তাকাও, কি দেখা যায়? বলে ট্যাঙ্ক কামানগুলি দেখা যায়। কয়টা আছে গণনা করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 সাড়ে 12টা। এ বাজার, কোরআনে কারিমের ব্যাপারে শুনেছি আল্লাহ নাকি কোরআনে বড় ক্ষমতা রেখে দিয়েছে। বলে হ্যাঁ। তাহলে 12টা ট্যাঙ্ক কোরআনে কারিম থেকে যে কোনো আয়াত পড়ে অথবা সূরা পড়ে যদি বাস্ট করতে পারো, বুকের সঙ্গে জড়িয়ে ধরে প্রোটোকল দিয়ে, নিরাপত্তা দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। আর যদি এই ট্যাঙ্কগুলি বাস্ট করতে না পারো, জীবনের মতো কণ্ঠনালী চিপে ধরে হত্যা করে ফেলবো। আর তোমার কোরআনের পৃষ্ঠাগুলি ছিঁড়ে ছিঁড়ে অসম্মান করব। নবীর আশিক যারা জোরে বলা যাবে কি নাউযু বিল্লাহ। নিশ্চুপ দাঁড়িয়ে লুকমি তাকানের দিকে হঠাৎ করে এইভাবে মাথাটা উঁচু করে দিল। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমি তোমার গোলাম। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, আমি আব্দুল্লাহকে ওরা মারবে, আমার কোনো আপত্তি নাই। আপত্তি একটা জায়গা, ঠিক রে, তোমার এই গোলামের জীবনের বিনিময় হলেও তোমার কোরআন যেন অসম্মান না হয়, সেই ব্যবস্থা তুমি করে দাও। আর একটা দাবি তোমার কাছে জানায়, আল্লাহ ওরা কোরআনের ক্ষমতা দেখতে চেয়েছে, আল্লাহ তুমি তোমার কোরআনের ক্ষমতা ওদের দেখিয়ে দাও। وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون। আল্লাহ বলেন, ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম, আমি আল্লাহ ওদেরকে শক্তিশালী করলাম। এ বড় ভাই,
আগের লেডি ফেরাউনের শক্তি ছিল, প্রশাসনের লোকজন বলেন ঠিক কিনা? কিছু বললেই পুলিশের ভয় দেখায়। লেডি ফেরাউনের শক্তি ছিল প্রশাসন। বাংলাদেশে বহু পিতা আছে সন্তানদের ভয় দেখায়, বহু নেতা আছে কর্মীদের ভয় দেখায়। আল্লাহ পাক বলেন নেতা দিয়ে কর্মী দিয়ে আমি আল্লাহ তোমাদের সাহায্য করব না। ওয়া আইয়াদাকুম বিনাসরি, আমি আল্লাহ আমার কুদরতি সাহায্য তোমাদের উপরে ঢেলে দেব। সাহায্যের মালিক কে? আর একটু জোরে বলেন সাহায্যের মালিক কে? বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আমি আল্লাহ তোমাদের মালিক, আমি আল্লাহ তোমাদের মাওলা, আমি আল্লাহ উত্তম সাহায্যকারী। আমরা দোয়া করি আল্লাহ 2024 সালে 5 আগস্টে বাংলাদেশকে লেডি ফেরাউনের কবল থেকে নতুন করে যখন তুমি স্বাধীন করেছো, আল্লাহ কিয়ামত পর্যন্ত জালেমদের জুলুম থেকে দেশকে বাঁচাও। আর জমিন তোমার, আসমান তোমার জমিনে তোমার কোরআনের রাজ কায়েম করে দাও, বলেন আমিন। আব্দুল্লাহ রে তাড়াতাড়ি করো, দেরি করো না। আব্দুল্লাহ সাহায্য চাওয়ার পরে বলে স্যার একটু পানি দিবেন নাকি? ডাক দেয় বাজান রে পাগলামি করো না, পানি দিয়ে আগুন নিভানো যায়, জ্বালানো যায় না। আব্দুল্লাহ বলে স্যার বুঝবেন না, মুসলমানের হিসাব কিতাব পানির ভেতরেই লুকিয়ে আছে। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কি পানির মধ্যে নাই? আছে। বান্দা যেমনি তাহির পবিত্র হয়ে যাবে, আল্লাহু আকবার, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ পবিত্র যারা তাদেরকে মহব্বত করেন। এই ছেলে পানি কি করবে? বলছে স্যার একটু ওযু বানিয়ে নিব। সুবহানাল্লাহ বলেন না। এবার ওযু করা হয়ে গেছে, আল্লাহু আকবার। তাকান, লুক মি, ইউ হ্যাভ অনলি 5 মিনিটস। সময় দেয়া যাবে নাকি 5টা মিনিট? বলছেন না না দেয়া যাবে না। অন্যান্য সদস্য ছিল যারা প্রশাসনের ভাইয়েরা, তারা ডাক দেয় স্যার টাকা চাই না, ক্ষমতা চাই না, চেয়েছে সময় দেন, একটু সময় দিয়ে দেন। আব্দুল্লাহকে 5 মিনিট সময় দিয়ে দেওয়া হলো। আব্দুল্লাহ আস্তে করে পাশে চলে যায়। মুহূর্তের মধ্যে যেমনি যাওয়া শুরু করেছে, ওই সময় লক্ষ্য করেন এই যে প্রধান যে আছে, কমান্ডার ইন চিফ সেনা প্রধান ডাক দেয়, এই কর্মীরা দেখো পালিয়ে চলে যায় কিনা। আব্দুল্লাহ বন্ধুরে পালায় না, আব্দুল্লাহ যায় একটু আল্লাহর সাথে কথা বলতে চায়। আল্লাহু আকবার বলেন। একটু নামাজ পড়বে, সেই জন্য সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সাহায্যের মালিক, মানুষ পারে না ভাই। ভাইয়ের কাছে 5 দিন চাইবেন, 1 দিন 2 দিন দিবে, তারপরে 8 দিবে না। আর আল্লাহর কাছে না চাইলেই আল্লাহ অসন্তুষ্ট হন, যত চাই আল্লাহ ততই খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। হর গরিদানে কে তু সাইয়ার হ্যায়, जो ना मांगे उससे तू बेजार है। আল্লাহ পাকের কাছে বান্দা যত চাই আল্লাহ তত খুশি হয়ে যান, আর মানুষের কাছে যত চাই মানুষ বেজার হয়ে যায়। এই তাড়াতাড়ি করো, দেরি করছো কেন? আব্দুল্লাহ বলে স্যার তাহলে একটু সময় দেন। তাকান, আল্লাহু আকবার, নামাজ পড়লো 2 রাকাত। বন্ধু লম্বা কথা সংক্ষিপ্ত করে দিলাম। 2 রাকাত নামাজ পড়ার পরে আব্দুল্লাহ এবার বলে স্যার একটু বালি দেয়া যাবে নাকি? রাশিয়ান সৈন্যের প্রধান মুস্কি মুস্কি হাসে আর বলে, এতদিন শুনেছিলাম মুসলমানরা বুদ্ধি কম, আসলেই দেখে বুদ্ধি কম। কারণ হলো পানি দিয়ে আগুন নিভানো যায়, বালি দিয়ে আগুন নিভানো যায়। বড় একটা পাথর চাও ছুঁড়ে মারো, বাঁশ হতে পারে, এমনি তো বাঁশ করা যাবে না। আব্দুল্লাহ বলে মুসলমানের হিসাব কিতাব বুঝবেন না, বালি দেন, আল্লাহর কোরআনের ক্ষমতাটা দেখে নে। প্রাণ পাখি চলে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। মারহাবা বলেন ভাই। প্রাণ পাখি উড়ে যাবে, আমার সাথে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে,
তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে। মন আমার কেন বাঁধো দালাল ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে। মন আমার কেন বাঁধো দালাল ঘর। এর হুঙ্কার মেরে বলা যাবে কি মারহাবা। কষ্ট হচ্ছে কয়েকটা মিনিট, একটু খেয়াল করেন। আব্দুল্লাহর সামনে ট্যাঙ্ক আছে 1 2 3 4 করে 12। যতে বলেন কয়টা ট্যাঙ্ক? 12টা। আব্দুল্লাহকে বলছে কুরআনে কারীম থেকে যে কোনো আয়াত পড়ে সূরা পড়ে বাস্ট করতে হবে। কলিজার বাবারা ভাইয়েরা জিজ্ঞেস করে জবাব দিবেন, বলেন তো আল্লাহর কুরআনে আজও ক্ষমতা আছে না না? দেখতে হবে তাহলে আমাদেরকে সামনের দিকে এগিয়ে। ও ভাইরা, বুঝার জন্য বলছি, ইসলামের বিরোধিতা করেছে যারা, মুসলমানদের জেলখানায় বন্দী করেছে যারা, মুসলমানদের হামলা মামলা করেছে যারা, সব চাইতে বেইজ্জতির শিকার হয়েছে তারা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এদিক তাকান, এদিক তাকান। গোদাগাড়ি মোড় থেকে এক চাচা সাইকেল চালিয়ে আসছে বিশ্বনাথপুর পর্যন্ত, কারণ এত গাড়ি ঘোড়া তো আগে ছিল না। কি বড় ভাই, কি বড় ভাই, আসে 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 আসতে গিয়ে ওই বাঁক, ওই যে 2টা কবর বানানো আছে আর কি, আমি নাম বলছি না, অনেক সময় বলেই ফেলেছি, শেখ মুজিবের কবর বোঝা যায় আর কি। ওই কুষ্টিয়া এক বক্তা আছে, বল বাবা ড্রাইভার চালাই গাড়ি, বাবা কবরটা জিয়ারত করে যাও বাবা। এই কবর কোন কবর? যে রাস্তায় বিট বানিয়ে থুয়েছে। এখন মুরব্বী চাচা তাকাবে ডান দিকে, ভুল করে তাকিয়েছে বাম দিকে। এখন বাম দিকে তাকানোর পরে সাইকেল তো আর দুয়া কালাম দিয়ে চলবে না, ওকে প্যাডেল মারতে হবে। ও প্যাডেল মারেই যায়, সাইকেল চলে যায়, যেতে 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 ঢোর 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 ঢাস, একবারে মাঠেলের মধ্যে। 3 যুবক আস্তে আস্তে হাঁটছে আর আসছে। আসতে গিয়ে দেখে যে চাচা আসলে হিসাব অনুযায়ী আপন যান বাঁচা, তো চাচা নিজেই তো বাঁচে না। পুকুর পাড়ে গিয়ে দাঁড়িয়ে বলছে, চাচা চাচা গো কি হয়েছে? আপনি কি পড়ে গেছেন? কি চাচা পড়েছে না পড়েনি? ও তো সাইকেলের বাড়ি লেগে অস্থির হয়ে আছে। বলছে চাচা আপনি কি পড়ে গেছেন? মুরব্বী চাচাও সে 72-এর খতিয়ান, পুরাতন প্লেয়ার, হারিয়ে যাওয়ার লোক না। বলছে বাজান আমি পড়িনি রে, পড়িনি, আমি এইভাবেই নামি, আমার নামাটাই এইভাবে। আজকে ইসলাম বিদ্বেষী কাউয়া থেকে শুরু করে আলগা থেকে শুরু করে যত ভেটান ভেটান লেডি ফেরাউনের সন্তানেরা, ওরা ওই কাকার মতো সাইকেল নিয়ে পড়ে গেছে, হাড্ডিতে বাড়ি খেয়েছে, আরো বাড়ি খাবে। বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ সামনে 12টা ট্যাঙ্ক, কোরআনে কারীম থেকে আয়াত পড়ে ট্যাঙ্কগুলি বাস্ট করতে হবে। দৃশ্যটি দেখবো ইনশাআল্লাহ। রাসূল বলছেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, নারী জাতি মায়ের জাতির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাত্র 4টি কাজ। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া। নামাজ মা বোন যারা আছেন তারাও পড়বেন, আমরাও পড়বো, একটু সবাই বলি ইনশাআল্লাহ। 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা, রমজান মাস পেলে 1টি মাস সিয়াম পালন করা, রোজা রাখা। তাহলে 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা, আমার কলিজার মায়েরা, 2 নাম্বার হলো রমজান মাস পেলে 1টি মাস সিয়াম পালন করা। 3 নাম্বার ওয়াহসানাত ফারজাহা, শরীয়ত সম্মত ঢিলা ঢালা বোরখা পরা, পর্দা করা। 4 নাম্বার ওয়াআতাত বালাহা বা ওয়াআতাজ যাওজাহা, স্বামীর ন্যায় কথার আনুগত্য করা। এই 4টি কাজ যে নারী জাতি মায়ের জাতি করবে, রাসূল বলছেন ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিবেন, যে কোনো দরওয়াজা দিয়ে তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক বলছেন ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরি, আমি আল্লাহ বদরে তোমাদের সাহায্য করেছি, আমি আল্লাহ খন্দকে তোমাদের সাহায্য করেছি, আমি আল্লাহ হুনাইনে তোমাদের সাহায্য করেছি, ওই আল্লাহ আমি বাংলাদেশে 5 আগস্টেও সাহায্য করেছি। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুতরাং আব্দুল্লাহকে আল্লাহ সাহায্য করবেন। আব্দুল্লাহ কোরআনে কারীম থেকে বিশেষ একটি সূরা তেলাওয়াত করলো, কয়েকটা আয়াত পড়ে ওই বালুগুলিতে ফু দিয়ে ছুঁড়ে মারলো, ট্যাঙ্কগুলি আস্তে আস্তে পটপট করে বাস্ট হয়ে গেল। শেষ পর্যন্ত আশ্চর্য হয়ে রাশিয়ান সৈন্যগুলি কালেমা পড়ে নিল, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। আল্লাহ তাআলা বিশ্বনাথপুর এলাকাবাসীর উদ্যোগে কোরআনে কারীমের মাহফিলে আমরা যারা হাজির হয়েছি, দয়া করে মায়া করে গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ যাহা কিছু সওয়াব দান করো, হাবিবের রূহ মুবারকে হাদিয়া পৌঁছিয়ে দাও। পৃথিবীর মাটির নিচে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আজওয়াজে মুতাতাহহিরিন যারা ঘুমিয়ে, আল্লাহ প্রত্যেকের রূহে সওয়াবের হাদিয়াগুলি পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের ভেতরে অনেকের দরদের জনম দুঃখিনী মান আব্বাজান বিদায় নিয়ে মাটির বানিয়ে কবরে, বাবা মার বুকের উপরে মাটি মাটি, কত মূল মাটি নিয়ে কবরের জগতে পড়ে আছে জানি না। মালিক রে, আমাদের পিতামাতা যারা বিদায় নিয়ে কবরে, যদি দুনিয়ার জীবনের কোনো ভুলের কারণে আযাবে গ্রেফতার থাকে, গফফার নামের গুণের বদৌলতে ক্ষমা করে দাও। রহমান নামের গুণের বদৌলতে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ তাআলা যাদের পিতামাতা বেঁচে আছেন, আমল সহ নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ সুস্থ রাখো, দ্বীনের প্রতি অটল রাখো। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি প্রিয় ঘোষক ভাই, আল্লাহ উনি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অসংখ্য ছাত্রের ওস্তাদ, আল্লাহ দয়া করে দ্বীনের দাঈ হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাআলা এইখানে দাঁড়িয়ে পাকা মুরব্বী বাজানদের মাফ করে দাও, বড় ভাইদের মাফ করে দাও, আমার কলিজার টুকরা যুবক দোস্তদেরকে মাফ করে দাও, মহল্লার মা বোনদের মাফ করে দাও। অসুস্থ যারা আছেন সুস্থ করো। আল্লাহ ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা করো। মাহফিলের জন্য এখান থেকে, গ্রাম থেকে, শহর থেকে, জেলা থেকে, দেশ থেকে, প্রবাস থেকে যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন করবেন, আল্লাহ সকলের দান খায়রাতগুলো কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে কবুল করো। শুনলাম একটি মাদ্রাসার জন্য পরিকল্পনা করা হয়েছে, আল্লাহ নবীর ঘর তুমি তৈরি করে দাও, কোরআনের আলো দিয়ে গোটা এলাকাকে আলোকিত করে দাও। আল্লাহ একটি আদর্শ মডেল মাদ্রাসা করবার জন্য তৌফিক দাও। আল্লাহ দয়া করে আমাদের দোয়া মুরাদাত কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ফিলিস্তিন, কাশ্মীর, আরাকান, আফগান, আল্লাহ চীনের উইঘুর, বার্মার সকল জায়গার মুসলমানদের জানমাল ইজ্জত হেফাজত করো। বাংলাদেশের জমিনে কোরআনের রাজ কায়েম ও দায়েম করো। ইসলামী আন্দোলনের কর্মীদের আল্লাহ তুমি বিপদের যুদ্ধ ঝাড়নের তৌফিক দাও। আল্লাহ আর যেন কোনোদিন কোনো জালেমের হাতে আমাদের পড়তে না হয় সেই ব্যবস্থা করো। জামিন তোমার, আসমান তোমার, এই জামিনে কোরআনের রাজ কায়েম ও দায়েম করো। আল্লাহ শেষ কথা তোমার কাছে বিদায় লগ্নে প্রত্যেকের জবানে জারি করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া চাই, দোয়া করি, কোরআন হাদিস অনুযায়ী পরিবার গড়ি, সমাজ গড়ি, রাষ্ট্র গড়ি, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।